অনেক সম্পর্ক এমন হয় যা শুরুর আগেই শেষ হয়ে যায়। ঠিক কী কারণে সম্পর্ক নষ্ট হয় সেটা তারা জানে না। ঠিক কতটা পথ একসঙ্গে হাঁটলে একটি সম্পর্ক পূর্ণতা পাবে তা সঠিকভাবে কেউই জানে না। তবে এটা সত্যি যে বর্তমানে বহু সম্পর্ক তৈরি হওয়ার আগেই ভেঙে যায়। আবার অনেক সম্পর্ক এমনও আছে যা 10-15 বছর চলার পরও ভালো থাকে না। অবশেষে দুজনে একসঙ্গে মিলে ব্রেকআপের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাই রিলেশনশিপে কোনো কিছুই গ্যারান্টি দেওয়া যায় না। কিন্তু কেন এমনটা হয়, ব্রেকআপের কারণ কি হতে পারে, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমরা প্রত্যেককেই চাই একটু সুখে শান্তিতে জীবন কাটাতে। রিলেশনশিপের ক্ষেত্রেও আমাদের একই চাহিদা থাকে। তবে সব ক্ষেত্রে যে আপনার চাহিদা মতোই বা আপনার ইচ্ছা মতোই সব কিছু হবে এমনটা নয়। বহু ক্ষেত্রেই সম্পর্ক ঠিক পথে এগোয় না, তখন জীবনে একাধিক সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে হয়ে যায় ব্রেকআপের মতো বড় ঘটনাও। বর্তমানে বহু সম্পর্ক কয়েকদিনের জন্য স্থায়ী হয় ঠিকই, কিন্তু এই কয়েকদিনেই তাদের মধ্যে এমন কিছু ঘটে যায় যা তাদেরকে একে অপরের থেকে অনেক দূরে সরিয়ে দেয়। প্রথমে চোখে দেখা, তারপর কথা বলা, এরপর প্রেমের বিভিন্ন গল্প। এভাবেই শুরু হয় প্রায় প্রতিটি প্রেমের যাত্রা। তবে তার মধ্যেই ঘটে যায় বিভিন্ন সমস্যা। সমস্যার কেন্দ্রবিন্দুতে চলে যায় সম্পর্ক। বিশেষজ্ঞরা অবশ্য এই ধরনের সম্পর্ককে একদমই ঠিক চোখে দেখছেন না। তাদের কথায় এই প্রেমে পড়া আর প্রেম থেকে বেরোনোর মাঝে সময় না থাকাটা ম্যাচুরিটির অভাব। এক্ষেত্রে দুজনের মধ্যে এমন কোনো বড় ভুল প্রথমেই হয়ে যায়, তাই সম্পর্ক কিছুটা দূর এগোনোর আগেই দেখা দেয় বিভিন্ন সমস্যা। ধীরে ধীরে সম্পর্কে অবনতি দেখা যায়, অবশেষে ব্রেকআপও হতে পারে। তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক আসলে কোন কোন কারণে সম্পর্ক শুরু হওয়ার প্রথম দিকেই ব্রেকআপ হয়ে যেতে পারে। নাম্বার 1, কথা না বলা। প্রতিটা সম্পর্কেই কথা বলা খুবই জরুরি। কথার মাধ্যমে একটি মানুষ অপর মানুষটিকে জানতে পারেন, তাকে বুঝতে পারেন, তারপরেই সম্পর্ক এগিয়ে যায়। তবে বহু মানুষ সম্পর্কে আসার পরও সঙ্গীর সঙ্গে কথা বলতে চান না, এমনকি ফোন মেসেজের রিপ্লাই পর্যন্তও দেন না। এসব ক্ষেত্রে ব্রেকআপ হওয়াটাই স্বাভাবিক, এর কোনো বিকল্প নেই। নাম্বার 2, দেখা না করা। নতুন সম্পর্কে দেখা করাটা ভীষণ প্রয়োজনীয়। দেখা করার মাধ্যমেই একে অপরকে কাছ থেকে জানা যায়, চেনা যায়। আর কাছ থেকে পরস্পরকে দেখে নিতে পারলেই সম্পর্ক ভালো হয়। তবে অনেকে এই তথ্যকে বিশ্বাস করেন না, তারা দেখা করতে চান না। সেক্ষেত্রে সম্পর্ক ব্রেকআপের দিকে এগোতে থাকে। নাম্বার 3, অতিরিক্ত ফোন বা মেসেজ। বহু মানুষ সম্পর্কে যাওয়ার পর নিজেকে হারিয়ে ফেলেন। তখন তিনি গোটা সময়টাই নিজের সঙ্গীর কথা ভাবতে থাকেন। এই অতিরিক্ত ভালোবাসার কারণে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা। অনেক ক্ষেত্রে বেশি ফোন বা মেসেজে অপরপক্ষের মানুষটি বিরক্ত হতে পারেন। তখন দেখা দিতে পারে আরও অতিরিক্ত সমস্যা। অনেক সময় এই কারণেও ব্রেকআপ হয়ে যায়। তাই এমন অভ্যাস থাকলে আজকেই সেই অভ্যাসটিকে ছেড়ে দিন। নাম্বার 4, মতামতের অমিল। অনেক সময় সম্পর্ক বহুদিন চলার পরও তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মতামতের অমিল দেখা দিলে দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, ঝগড়াঝাটি হয়, ফলে দীর্ঘদিনের সম্পর্কও নষ্ট হয়ে যায়। অবশেষে ব্রেকআপ করতে তারা বাধ্য হয়। নাম্বার 5, পছন্দের দামি জিনিস না দিতে পারা। অনেক সময় সঙ্গীকে তার পছন্দের দামি জিনিস না দিতে পারায় বহু সম্পর্কের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। নাম্বার 6, মনোযোগ না দেওয়া। একে অপরের প্রতি মনোযোগ দেওয়াটা খুবই জরুরি। এক্ষেত্রে আপনি যদি নিজের সঙ্গীর দিকে মনোযোগ না দেন, তবে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা, ভাঙতে পারে আপনার সম্পর্ক। ভিডিওটিতে বলা কারণগুলি ছাড়া আর কি কি কারণে ভালোবাসায় ব্রেকআপ হতে পারে আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আরও এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।